আপনি যতই দায়িত্ব কর্তব্য পালন করুন না কেন, তার মূল্য কেউ কোনোদিন কিন্তু আপনাকে দেবে না। আপনাকে ভগবান সেই ক্ষমতা দিয়েছে, আপনি সব দিককে কিন্তু সমতা রক্ষা করে চলতে পারেন, সব দিককে মেনটেন করে চলার মতন ক্ষমতা ভগবান কিন্তু নিঃস্বার্থভাবে আপনাকে দিয়েছে। আর আপনিও কিন্তু মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন। এত নিঃস্বার্থভাবে ভালোবাসা কোনো রাশির মানুষই কিন্তু বাঁচতে পারবে না। কিন্তু এগুলো করে কি পেয়েছেন সে তো অন্য বিষয়। সে বিষয় বলতে গেলে তো মহাভারত রচনা হয়ে যাবে। আমি আরো 2-4 মাস আগের একটা ভিডিওতে আপনারা কি পেয়েছেন এগুলো করে তার তো একটা একটা খুব সুন্দর ডেফিনেশন দিয়েছিলাম, একটা সংজ্ঞা আপনাদেরকে বলে দিয়েছিলাম। আজকে আমরা কিন্তু তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল 2024-এ আপনাদের অ্যাকচুয়াল কি পজিশন থাকতে যাবে সেটা কিন্তু বলে দিতে চাই। কারণ একটা জিনিসকে মনে রাখবেন, এই মুহূর্তে কিন্তু দ্বাদশে কেতু অবস্থান করে রয়েছে, যেটা তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে অবশ্যই বিত্তশালী যোগের কম্বিনেশন। কিন্তু এপ্রিল পর্যন্ত সময় তুলা রাশির মানুষকে কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করা উচিত, কোন কোন জায়গায় ভালোবাসা দেখানো উচিত, আর কোন কোন জায়গায় সফলতাগুলো অটোমেটিক্যালি কিন্তু আপনার কাছে আসবে, সেটাকেই কিন্তু দেখানোর সময়। এখন প্রশ্ন করবেন যে হ্যাঁ, রাশিফলের তো একটা করে ভিডিও আমরা পাই প্রত্যেক মাসে, এটার একটা প্রয়োজন কি আছে? এটার প্রয়োজন এই কারণেই, প্রথম প্রয়োজনটা হচ্ছে এপ্রিল পর্যন্ত বড় প্ল্যানেট পজিশন কিছু চেঞ্জেস নেই, সম্পূর্ণ রকম এক রয়েছে, ছোট পজিশন কিন্তু চেঞ্জ হবে, বড় পজিশন অ্যাজ ইট ইজ সেম থাকবে। দ্বিতীয় কারণটা হচ্ছে, দেখুন রাশিফলের ভিডিওতে রাশিভিত্তিক আলোচনা করা হয় এবং স্পেসিফিক সেই মাসের আলোচনাটাই কিন্তু আমরা করি, কিন্তু এখানে আমরা 3টে মাসে শুধু দেখে নেব কোন জায়গায় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আর কোন জায়গায় আমরা কিন্তু সফলতাগুলো অবশ্যই প্রাপ্ত করতে পারবো। চলুন দেরি না করে আলোচনাটার মধ্যে কিন্তু আমরা প্রবেশ করি। নমস্কার, জয় মাতারা। তাহলে তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে কোন জায়গা দিয়ে আলোচনাটা শুরু করা যায়? আলোচনাটা কিন্তু শুরু করতে হবে তাদের কর্মের জায়গা থেকে। কারণ এই মুহূর্তে তুলা রাশির মানুষের যেটা দরকার সেটা হচ্ছে কর্ম, অর্থ, এবং এই দুটোকে কাজে লাগিয়ে কিন্তু জীবনে একটা নতুন দিকের কিন্তু এখন একটা দিক আপনাদের খুলতে হবে। তার কারণ সামনে প্রচুর অবস্ট্রাকেল ছিল, সামনে অনেক সমস্যা ছিল, সব সমস্যাকে জয় করে তুলা রাশির মানুষকে কিন্তু এগোতে হবে। তাহলে প্রথমেই যে জায়গাটা তুলা রাশির মানুষকে নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে তাদের কর্মের জায়গা। দেখুন প্রথমেই একটা জায়গায় আপনাদের আশ্বস্ত করবো, দেখুন 7th হাউসে আপনাদের দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের 5th হাউসে কিন্তু বসে আছে কে না শনিদেব, এবং আপনাদের 6th হাউসে বসে আছে রাহু এবং দ্বাদশে কেতু। এটা হচ্ছে বড় প্ল্যানেট পজিশন। তার মানে কর্মের জায়গায় তুলা রাশির এখন কিন্তু কিছু শত্রু বিজয়ের জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে। সব থেকে বড় কথা, যে শত্রুতার জায়গা আপনার বৃদ্ধি হয়েছিল বা কর্মক্ষেত্রে আপনার যে একটা অসম্ভব রকম অস্বস্তি তৈরি হয়েছিল, যেখানে যে পরিবেশে কাজ করা আপনার পক্ষে একটু সমস্যাজনক হয়ে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষ এই ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে কিন্তু অনেকটা রিলিফমেন্ট আপনি কিন্তু অবশ্যই তৈরি করতে পারবেন। তবে এই 3 মাস কিন্তু আপনার কর্মক্ষেত্রে কর্মব্যস্ততার জায়গা কিন্তু একটু বৃদ্ধি হবে। তার কারণ এই মুহূর্তে অতিরিক্ত দায়িত্ব প্রবণতা তুলা রাশির মানুষকে কিন্তু কর্মক্ষেত্রে নিতে হবে। অন্যের কাজও কিন্তু আপনাকে এই মুহূর্তে উদ্ধার করতে হবে এবং খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ কিছু কর্মের জায়গায় আপনাকে কিন্তু ইনভলভমেন্ট করাতে হতে পারে। এই জায়গাটা কিন্তু তুলা রাশির সাপেক্ষে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তবে দুটো জায়গায় তুলা রাশির মানুষকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। প্রথম যে জায়গাটায় সচেতন থাকতে হবে, কর্মক্ষেত্রে আননেসেসারিলি আর্গুমেন্টস কিন্তু তুলা রাশির মানুষ এই মুহূর্তে করবেন না, অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে তো করবেনই না। তার কারণ এই মুহূর্তে আপনি যদি আর্গুমেন্টস করতে যান, আপনার লগ্নপতি শুক্র এমন জায়গা দিয়ে পাস করবে যেখানে আপনার সঙ্গে কিন্তু কিছু মিসকমিউনিকেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রের জায়গায়। সো কথা বলার সময় এবং কোন দিকে কোন কথাটা বলতে হবে, এই দুটো জায়গাকে কিন্তু একটু ভেবেচিন্তে তুলা রাশির মানুষকে কর্মক্ষেত্রের জায়গায় বললে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো হয়। আরো একটা সুখের জায়গা কিন্তু তুলা রাশির কর্মক্ষেত্রের জায়গায় থাকছে, সেটা হচ্ছে কর্ম পরিবর্তন। কারণ দীর্ঘ সময় ধরে তুলা রাশি তুলা লগ্নের এবং জানুয়ারিতেও আপনারা মোটামুটি 16-17 তারিখ অব্দি দেখে নিয়েছেন, নতুন কর্মপ্রাপ্তি করতে গিয়ে বড় সমস্যার মধ্যে আপনাদের পড়তে হচ্ছিল। বড় সমস্যা মানে প্রচুর ইন্টারভিউ দিচ্ছিলেন, লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছিল আপনাদের। কিন্তু ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল তুলা রাশির মানুষের কিন্তু নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তন দুটোর ক্ষেত্রেই কিন্তু অসম্ভব ভালো একটা রেসপন্স আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। নতুন চাকরি প্রাপ্তি যারা করতে চাইছিলেন তুলা রাশি, তাদের জন্য বলি, দেখুন ফেব্রুয়ারি, মার্চ এই দুটো মাস কিন্তু আপনাদের কারো রেফারেন্সের মাধ্যমে কিছু চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। সেটা বন্ধু বান্ধবদের মাধ্যমে হতে পারে, আত্মীয় স্বজনের মাধ্যমে হতে পারে, কালিগস এর মাধ্যমে হতে পারে, যা কারোর মাধ্যমে হতে পারে। কিন্তু নতুন চাকরি প্রাপ্তি এই মুহূর্তে কিন্তু রেফারেন্সের মাধ্যমে হওয়ার সম্ভাবনা তুলা রাশির সাপেক্ষে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 2024 এই 3টে মাসে কিন্তু হতে চলেছে। আমরা কিন্তু তুলা রাশির প্রমোশনের যে জায়গাটা সেটা সব থেকে ভালো দেখতে পাচ্ছি এপ্রিল 2024, এবং আপনাদের যদি ইনক্রিমেন্টের কোনো জায়গা থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্চের মোটামুটি 15-16 তারিখের পর তুলা রাশি তুলা লগ্নের সাপেক্ষে কিছু প্রমোশন, কিছু ইনক্রিমেন্টের জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে আবারও বলে দিচ্ছি, 3টে মাস কর্মক্ষেত্রে কিন্তু ব্যস্ততা তুঙ্গে থাকবে এবং তার সঙ্গে কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর দায়িত্ব পালন আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে যদি আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল 2024-এ। শুধু
মুখটাকে একটুখানি স্পিকটি নট করে থাকলে, বা স্পিকটি নট বলবো না, আপনি অবশ্যই কথা বলবেন, কিন্তু কি কথা বলছেন, কোন বেসিসে কথা বলছেন, এই ব্যাপারটাকে একটু মাথায় রেখে তুলা রাশির মানুষ এই 3টে মাস কিন্তু অবশ্যই চলার চেষ্টা করবেন। এবার যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ। তার কারণ হ্যাঁ, হেলথ একটা দুশ্চিন্তা তুলা রাশির মানুষের এই মুহূর্তে রয়েছে। তার কারণ দ্বাদশে কেতু অবস্থান করেছে, ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু কিছু কিছু ক্ষেত্রে তো সমস্যা টুকটাক শারীরিক ক্ষেত্রে করেই, কিন্তু এখন যেটা তুলা রাশি তুলা লগ্নের সমস্যা আছে না, সেটা হচ্ছে যারা একটু মানে মোটা মানুষ আছেন না, তাদের একটু বেশি সমস্যা হচ্ছে। তার কারণ এই মুহূর্তে তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে মোটা মানুষদের কিন্তু থাইরয়েডের সমস্যাটা একটু বেশি রয়েছে, কারোর কারোর ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যাটা বেশি রয়েছে, আবার শ্বাসকষ্ট রিলেটেড সমস্যাতেও কিন্তু তুলা রাশির মানুষকে বেশ কষ্ট পেতে হয়েছে। যাদের পেটের রোগ ছিল না বা পুরনো পেটের রোগ যাদের ছিল, তার সেটাও কিন্তু কোথাও না কোথাও তুলা রাশির এখন কিন্তু কামব্যাক করে রয়েছে। আমি আপনাদেরকে বলবো, দেখুন ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলে আপনাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ কন্ট্রোলটা প্রয়োজন আছে। তবে এই মুহূর্তে যারা থাইরয়েডের সমস্যা নিয়ে অতিরিক্ত ভুগছিলেন, বা ইউরিক অ্যাসিডের সমস্যা নিয়ে যারা বিশেষভাবে কষ্ট পাচ্ছিলেন, কোলেস্ট্রল নিয়ে যারা সমস্যায় যারা কষ্ট পাচ্ছিলেন, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যায় যারা কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু কিছুটা বেটার ট্রিটমেন্ট করাতে পারবেন, বেটারমেন্ট একটা জায়গা সেটা কিন্তু পাবেন। কিছুটা এই জায়গাগুলো থেকে রিলিভমেন্ট আপনি করতে পারেন, আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার হেলথের জায়গা থেকে। কিন্তু এখানে দুটো কথা বলে রাখি। প্রথম হচ্ছে, দেখুন তুলা রাশির মানুষের সারা জীবনই কিন্তু এই স্কিনের সমস্যা বা অ্যালার্জেটিক সমস্যা, এটা কিন্তু সারা জীবনই থাকবে। কিন্তু ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই 3টে মাসে আপনি দেখবেন আপনার কিন্তু এই স্কিন রিলেটেড সমস্যাটা অনেকটা কিন্তু বেটারমেন্ট রেজাল্ট আপনাকে দিচ্ছে। আপনার যদি মুখের ভেতরে কোনো সমস্যা থাকে, সেখান থেকে কিন্তু কিছু বেটারমেন্ট রেজাল্ট আপনাকে কিন্তু অবশ্যই দেবে। এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা থাকছে না। তবে বাইক গাড়ি চালানোর সময় কিন্তু এই 3টে মাস তুলা রাশির মানুষকে, বিশেষ করে কিন্তু এপ্রিল মাসের 4-5 তারিখ পর্যন্ত সময় তুলা রাশির মানুষকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। না হলে বাইক গাড়ি চালাতে গিয়ে বা উঁচু কোনো স্থান থেকে পড়ে গিয়ে চোটাঘাতজনিত সমস্যা, পড়ে গিয়ে কিন্তু রক্তপাতজনিত সমস্যা অবশ্যই আপনার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে দেবগুরু বৃহস্পতি আছে, অনেক সময় এটাও দেখতে পারবেন যে অনেক সময় পড়তে পড়তেও হয়তো আপনি নিজেকে বাঁচিয়ে ফেলতে পারবেন, আপনি যদি তুলা রাশির মানুষ হন। ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল 2024-এ কিন্তু সাবধানতাটা অবশ্যই অবলম্বন করার চেষ্টা সেটা কিন্তু করবেন। আর একটা জায়গা কিন্তু খুব ভালো থাকবে, সেটা হচ্ছে মন মানসিকতার জায়গা। এই 3 মাস তুলা রাশির মানুষের, আমি মার্চের যদি 15-20 দিন সময় বাদ দিই, তাহলে আমি বলবো এই 3টে মাসের মধ্যে 15-20 দিন বাদ দিলে কিন্তু ওভারঅল আপনার মেন্টাল হেলথ কিন্তু এই সময় ভালো থাকবে। মনের মধ্যে কিছু আনন্দ আপনি অনুভূত করবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে মনে কিন্তু একটা পজিটিভনেসের জায়গা তুলা রাশির মানুষের অবশ্যই থাকবে এই 3টে মাসে। এবার চলে আসি সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা। হ্যাঁ, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটু সমস্যা তুলা রাশির মানুষকে 3টে মাসে নিতে হতে পারে, কারণ এই মুহূর্তে সন্তানের কিন্তু মন মানসিকতা, অ্যাংজাইটি লেভেল কিন্তু একটু বেশি থাকবে। সন্তানকে আপনি এই সময় দেখবেন সে কিন্তু একটু উগ্রতা আচরণ সে কিন্তু করবে, এবং আপনার সঙ্গে বিভিন্ন কারণেও কিন্তু সন্তানের কিছু বাদানুবাদ, ডিস্টারবেন্স, এটা কিন্তু আপনি একটু লক্ষ্য করতে পারেন। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, কন্ট্রোল করতে যাবেন না, বুঝিয়ে বলার চেষ্টা করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন আপনার সন্তানের দিক থেকে। আবার সন্তানের কিন্তু একটু পড়ে গিয়ে চোটাঘাতজনিত সমস্যা, বা খেলাধুলা করতে গিয়ে কিছু চোটাঘাত পাওয়া, বা সাইকেল চালাতে গিয়ে কোনো চোটাঘাত পাওয়া, এই সম্ভাবনা কিন্তু একটু থাকবে। তাকে বলে দেবেন এই কাজগুলো যেন একটু সাবধানতার সঙ্গে অবলম্বন করে, যদি আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন সন্তানের ক্ষেত্রে। তবে পার্টনারের ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট তুলা রাশির মানুষ এখন পেতে চলেছেন, কারণ পার্টনার হেলথে পুরোনো ডিজিজ গুলো থেকেও আপনি কিন্তু অনেকটা রিকভারি পাবেন, এবং আপনি দেখবেন আপনার পার্টনারের মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি অবশ্যই থাকবে। তবে তুলা রাশির মানুষকে বলবো, দেখুন পার্টনারের ক্ষেত্রে যেটা হবে না, পার্টনারের মন মানসিকতা উন্নত থাকবে, পার্টনারের এখন জায়গাটা অত্যন্ত ভালো থাকছে, শারীরিক ক্ষেত্রটা কিন্তু কোথাও গিয়ে তার পেটের বা বিশেষ করে ডাইজেস্টিভ ট্র্যাকের কোনো সমস্যা সেটা কিন্তু হতে পারে। অল্প খাবার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু গ্যাস অম্বল জাতীয় সমস্যা, কিছু অ্যাসিডিটি সংক্রান্ত সমস্যা, বা অনেক ক্ষেত্রে লিভার ওরিয়েন্টেড কিছু সমস্যা পার্টনারের ক্ষেত্রে কিন্তু তুলা রাশির মানুষের অবশ্যই থাকবে। এটা কিন্তু একটু দেখে চলা এই 3 মাসে কিন্তু প্রয়োজন থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য কম্পারেটিভলি অনেক বেটার রেজাল্ট তুলা রাশি তুলা লগ্নের মানুষকে কিন্তু এই 3টে মাসে অবশ্যই দেবে। ভালো থাকবেন এই 3টে মাসে, কোনো সমস্যা কিন্তু তুলা রাশির সাপেক্ষে থাকছে না। শুধু যে জায়গাগুলো সাবধানতা অবলম্বন করতে বললাম, সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আপনি যদি তুলা রাশির মানুষ হয়ে থাকেন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো, এডুকেশন পার্ট। তার কারণ এই মুহূর্তে তুলা রাশির কিন্তু কম্পিটিশন ফেস করার জন্য এক্সিলেন্ট সময় থাকছে, কারণ এই 3টে মাস অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল তুলা রাশির মানুষ বা যারা স্টুডেন্ট রয়েছেন অত্যন্ত ভালো, তারা কিন্তু কম্পিটিশন ফেস করতে পারবেন। আর দেখুন এই 3 মাসের মধ্যে কিন্তু আপনাদের বোর্ড এক্সাম আছে, অনেক ক্ষেত্রে মাধ্যমিকের কিন্তু সময়টা রয়েছে, অনেকের ক্ষেত্রে যারা ইংলিশ মিডিয়ামে রয়েছেন তাদেরও কিন্তু এখন বোর্ড এক্সামের একটা জায়গা রয়েছে। তো
ওভারঅল আমি বলবো তাদের জন্য এই 3টে মাস কিন্তু অনেক স্টেবল মাসের মধ্যে থাকবে। কম্পিটিশন খুব ভালো ফেস করতে পারবেন, আপনার কনসেন্ট্রেট লেভেল অত্যন্ত ভালো হচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে রিলেশনশিপের জায়গা, স্টুডেন্টদের কিন্তু অত্যন্ত ভালো থাকবে। আবার যাদের কিন্তু অ্যাডমিশন রিলেটেড জটিলতা চলছিল, আপনার কাঙ্ক্ষিত অ্যাডমিশন পেতে তুলা রাশির মানুষ দেখেছেন 2023 সম্পূর্ণ বছর কেটে গেছে কিন্তু আপনাকে অ্যাডমিশনটা কিন্তু করায়নি, কিন্তু 2024-এর কিন্তু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আপনার কাঙ্ক্ষিত কোনো জায়গায় কোনো ইনস্টিটিউশনে কিন্তু অ্যাডমিশন অবশ্যই তুলা রাশির স্টুডেন্টরা কিন্তু পেতে পারেন। হায়ার স্টাডিজের জন্য আলাদা করে বলার কিছু নেই, বিদেশে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কারণ এখন এই মুহূর্তে ষষ্ঠে রাহু, দেখুন রাহু কেতু ছাড়া কলিযুগে আপনাকে বিদেশ কেউ পাঠাবে না, আপনি সেখানে যতই ভয় পান, কিন্তু তুলা রাশির যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিদেশ যাওয়ার কিছু সংযোগ সেটা স্থাপন করতে পারবেন। বিদেশে যারা অ্যাপ্লাই করছিলেন সেখান থেকে কিন্তু কোনো রিপ্লাই অবশ্যই আপনারা এখন পেতে পারেন, এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রে রিসার্চমূলক পিএইচডি বা আরো আপার লেভেলে যারা পড়াশোনা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সেটা থাকবে। আরো একটা কথা বলে দিই, যারা কিন্তু আইআইটি অ্যাডমিশন নিতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবল সময় এই 3টে মাস থাকবে, কারণ অসম্ভব ভালো আপনি কম্পিটিশন ফেস করতে পারবেন, আপনি অনেকের থেকে এগিয়ে রয়েছেন কম্পিটিশন ফেসে। অর্থাৎ যারা স্টুডেন্ট রয়েছেন, যারা আইআইটি অ্যাডমিশন নিতে চাইছিলেন, ম্যানেজমেন্ট অ্যাডমিশন নিতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই 3টে মাস বলা যেতে পারে খুব বেটার মাস, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। আবার বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশনশিপেরও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট এই 3টে মাসে তুলা রাশির মানুষ কিন্তু দেখতে পারবেন। এবার হ্যাঁ বলবেন যে এবার বিজনেসটা বলুন, অনেকক্ষণ বসে আছি। হ্যাঁ বলছি, বিজনেসের জায়গায় দেখুন তুলা রাশির মানুষকে প্রথমে একটা কথা বলে দিই, দ্বাদশে কেতু, অবশ্যই প্রফিটের জায়গা আপনার বেশি থাকবে, অবশ্যই আপনার ভালো কিছু ইনভেস্টমেন্টের জায়গা থাকবে, লোন প্রাপ্তির কিছু সম্ভাবনা থাকবে, কিন্তু কোথাও গিয়ে না শত্রুতা আপনার কোথাও না কোথাও পেছু কিন্তু ছাড়ছে না বিজনেসের জায়গায় এখনো, যদিও শত্রু বিজয় বা শত্রু রিমুভ কিন্তু রাহু অনেকটা করে দেবে, কিন্তু তাহলেও আপনার কিন্তু কিছু নতুন শত্রুতা কিন্তু আপনি এখন এই মুহূর্তে অনুভূত করতে পারেন বিজনেসের জায়গা থেকে, যারা ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি আপনার কিন্তু বিজনেসের পথে একটু বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জায়গাটা কিন্তু একটু শক্ত হাতে দমন তুলা রাশির মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে। তবে আবারও বলছি, বিজনেসে কিন্তু খুব ভালো ইনভেস্টমেন্ট এই সময় থাকবে, প্রফিটের জায়গা আপনার থাকবে, এবং এখন আগেও একটা ভিডিওতে আমি তুলা রাশির মানুষকে বলেছিলাম, দেখবেন আপনার 2024-এ পুরনো বিজনেস গুলোকে, মানে বন্ধ হয়ে যাওয়া বিজনেস বা লসেস বিজনেস গুলোকে কিন্তু আপনি আবার রিকভারি করতে পারবেন। তাহলে এই 3টে মাসে কিন্তু আপনার সেই সম্ভাবনাও থাকছে যে আপনার পুরনো বিজনেস গুলোকে আপনি কিন্তু রিকভারি করার মতো সুযোগ, অপরচুনিটি অবশ্যই কিন্তু তৈরি করতে পারবেন আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। এখানে কোনো অসুবিধার জায়গা সেটা নেই। আবার নতুন কোনো বিজনেস, আমি বারবারই তুলা রাশির মানুষকে পার্সোনাল প্রেডিকশনও একই কথা বলছি, নতুন বিজনেসের দিকে কিন্তু তুলা রাশির মানুষ এখন বেশি করে কনসেন্ট্রেট দেওয়ার চেষ্টা করুন, নতুন কিছু স্টার্টআপে কাজ করুন, আপনার জন্য অত্যন্ত স্টেবল রেজাল্ট এই 3 মাসে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে, এবং আপনি একটা বেশ ভালো প্রফিটের জায়গা সেটা কিন্তু করে বেরিয়ে আসতে পারেন। তো আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, বিশেষ করে যারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কাজ করেন তাদের জন্য বলবো অবশ্যই ইনভেস্ট করবেন, কিন্তু মন খুলে এই 3টে মাসে করে দেবেন না। এই 3 মাসের পর অবশ্যই একটা মন খুলে করার জায়গা থাকবে, কিন্তু এই 3 মাস মন খুলে কিন্তু শেয়ার ট্রেডিং এ ইনভেস্টমেন্ট তুলা রাশির মানুষ না করলেই ভালো হয়। ছোট ইনভেস্টমেন্ট করবেন, রেগুলার বেসিস কাজ করুন, অত্যন্ত স্টেবল রেজাল্ট পাবেন আপনি তুলা রাশির মানুষ হলে শেয়ার ট্রেডিং সেক্টরে। এবার যেটা নিয়ে আলোচনা করব, সেলফ প্রফেশনের জায়গা। দেখুন, বিশেষ করে প্রথমেই বলবো লয়ারদের কথা, কারণ এই 3 মাস কিন্তু লয়াররা অত্যন্ত ভালো কাজ করবেন, দক্ষতার সঙ্গে কাজ করবেন। আবার যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদেরও কিন্তু এই মুহূর্তে দক্ষতা, তাদের কিন্তু এই মুহূর্তে কাস্টমার লেভেল অত্যন্ত অত্যন্ত মাত্রায় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তুলা রাশি সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। যারা আর্টিস্টিক্যাল কাজ করছেন তাদের তো অসম্ভব ভালো কিছু জায়গা রয়েছে, কারণ আর্টিস্টিক্যাল কাজের ক্ষেত্রে এখন অনেক দিন হয়তো আপনি অপরচুনিটির জন্য হাঁপাচ্ছিলেন কিন্তু অপরচুনিটি পাচ্ছিলেন না, তারা তো অবশ্যই এই 3 মাসে অপরচুনিটি পাচ্ছেন, কিন্তু যে সকল তুলা রাশি তুলা লগ্নের মানুষ অলরেডি আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে রয়েছেন তাদের কিন্তু এখন একটু দৌড়াদৌড়ির পরিমাণ বাড়তে চলেছে। হয়তো বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনার প্রোগ্রামগুলো সেট হতে পারে, আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনার কাজের পরিমাণ এই সময় কিন্তু বৃদ্ধি হবে যদি আপনি আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে তুলা রাশির মানুষ কিন্তু যুক্ত থাকেন। তাহলে দেখতে থাকুন কতটা কি হচ্ছে, তারপর তো আমরা ফেব্রুয়ারির আলোচনা অবশ্যই অবশ্যই নিয়ে আসবো। এবার আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ করে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা, কারণ এটার জন্য তুলা রাশির মানুষ বসে আছে। দেখুন, দ্বাদশে কেতু, ষষ্ঠে রাহু, কিছু তো আনএক্সপেক্টেড গেন তুলা রাশি মানুষের থাকছে, এবং কিছু ক্ষেত্রে সাপোর্টিভ কিছু রেজাল্ট আপনারা পাচ্ছেন, কারণ পঞ্চমে আপনারা শনিকে পেয়ে যাচ্ছেন, তার মানে ফাইন্যান্সিয়াল ক্ষেত্র কিন্তু তুলা রাশির ওভারঅল ক্ষেত্র ভালো। আবার কিছু কিছু ক্ষেত্রে যারা প্রপার্টিজ নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন বা বিক্রি করতে চাইছিলেন তারা করুন, কোনো অসুবিধা এখন নেই। আবার দেখুন, কিছু ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে শ্বশুর বাড়ির সূত্র থেকে কিছু প্রাপ্তি এই 3 মাসে কিন্তু আপনার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। বহু পুরনো কোনো লিগাল সমস্যা থেকে যদি আপনার কোনো প্রপার্টিজ আটকে গিয়ে থাকে, বিশেষ করে মার্চ মাসের 15 তারিখের পর আপনার কিন্তু সেই প্রপার্টিজ থেকে কিছু লাভ তুলা রাশির মানুষ কিন্তু তুলে আনতে পারবেন। আবার লোন প্রাপ্তি বা লোন অ্যাপ্লাই এই সময় কিন্তু তুলা রাশির মানুষ করলে অসম্ভব ভালো একটা রেজাল্ট সেটা থাকবে। আর 3 মাসে পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু টাকা দিয়ে যেতে পারে আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন এই 3 মাস সময়ে।
আরো একটা জায়গা বলে দিই, এই 3 মাস সময় যারা কিন্তু শেয়ারে বেশ ইনভেস্ট করে লসেসে যারা চলছিলেন, তারা কিন্তু কিছুটা হলেও সেই লসকে রিকভারি কিন্তু এই 3 মাসে অবশ্যই করতে পারবেন। এটা একটু দেখে নেবেন আপনারা যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গায় চলে আসি, দাম্পত্য ক্ষেত্রের জায়গায় দেখুন, দাম্পত্য বা রিলেশনশিপের জায়গা এখন তো মোটের ওপর তুলা রাশির ভালো। আমি বিশেষ করে বলবো, যদি আপনার পুরনো কোনো সম্পর্ক খারাপ হয়ে থাকে, মানে দাম্পত্য আপনার ধরুন বহুদিন সেপারেটেড কোনো সমস্যা রয়েছে কিন্তু একসাথে থাকার মনোভাবটা রয়েছে, আবার কোথাও গিয়ে এই মুহূর্তে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং সমস্যা বহুদিন ধরে চলছিল, সেইগুলোকে এই 3 মাসে কিন্তু রিকভারি করে নিতে হবে। কারণ এই 3 মাসের পর রাহু এবার বৃহস্পতি কিন্তু আপনার 8th হাউসে চলে যাবে। এই 3 মাস সময় কিন্তু আপনার হাতে আছে আপনার রিলেশনশিপের জায়গাটাকে কিন্তু বিল্ড আপ করে নেওয়া, রিলেশনশিপের জায়গাটাকে কিন্তু মজবুত করা, নিজেদের মধ্যে বন্ডিংস এর জায়গাটাকে কিন্তু তৈরি করার লাস্ট অপরচুনিটি কিন্তু তুলা রাশির মানুষের জন্য এই 3 মাস কিন্তু থাকছে। সো বি কেয়ারফুল, আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ, আপনার যে কোনো খারাপ হয়ে যাওয়া রিলেশনশিপ এই মুহূর্তে আপনি অনায়াসে কিন্তু ঠিক করে নিতে পারেন। শুধু আপনাকে ইগোটা ছেড়ে ওগো বলতে হবে, তার কারণ এখন অন্য কারোর আশায় আপনার জন্য বসে থাকলে কিন্তু আপনার চলবে না। এই লাস্ট 3 মাস আপনাকে যেটা করতে হবে, আপনার রিলেশনশিপের জায়গাটাকে অ্যাট এনি কস্ট বিল্ড আপ করে নেওয়া কিন্তু তুলা রাশির মানুষের জন্য অসম্ভব ভালো জায়গা, সেটা কিন্তু থাকবে। আর যারা লাভ রিলেশনশিপে রয়েছেন, অসম্ভব ভালো জায়গা রয়েছে লাভ রিলেশনশিপের জন্য, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে, এটা একটু দেখে নেবেন এই 3 মাস সময়। তবে বিবাহ স্থির হওয়া, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তুলা রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই এই 3 মাসে থাকবে। বিশেষ করে যারা বাড়ির সম্মতি নিতে চাইছিলেন তারা এই 3 মাস সময়টাকে ব্যবহার করতে পারেন, আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। এর পরবর্তী ভিডিও মানে আপনাদের রাশিফলের ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন তুলা রাশি তুলা লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।